কুরবানির গুরুত্বপূর্ণ মাসআলাসমূহ জানা খুবই জরুরি। যারা কুরবানি দিবেন তাদের প্রত্যেকের জন্য। কুরবানির 5টি শর্ত: 1. মুসলমান হওয়া, তাই অমুসলমানের উপর কুরবানি ওয়াজিব নয়। 2. স্বাধীন হওয়া, তাই পরাধীন মুসলমানের উপর বা কোনো ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব নয়। 3. মুকিম হওয়া, তাই মুসাফিরের উপর কুরবানি ওয়াজিব নয়। 4. নিসাব পরিমাণ মালের মালিক হওয়া, তাই যাদের নিসাব পরিমাণ মালের মালিক নয় যারা, তাদের উপর কোরবানি ওয়াজিব নয়। নিসাব হলো 7.5 তোলা সোনা অথবা 52.5 তোলা রূপা অথবা এই পরিমাণ অর্থ কারো কাছে থাকলে তিনি নিসাব পরিমাণ মালের মালিক, তাই তার উপর কোরবানি ওয়াজিব হবে। 5. কুরবানির দিন উপস্থিত হওয়া। কুরবানির অন্যান্য মাসালাগুলো: কুরবানির পশুর কোনো কিছু পারিশ্রমিক হিসাবে দেওয়া জায়েজ নয়। গোশত ও পারিশ্রমিক হিসাবে কাজের লোককে দেওয়া যাবে না। অবশ্য এ সময় ঘরের অন্যান্য সদস্যদের মতো কাজের লোকদেরকেও গোশত খাওয়ানো যাবে। কুরবানির গোশত, চর্বি ইত্যাদি বিক্রি করা জায়েজ নয়। বিক্রি করলে পূর্ণ মূল্য সদকা করে দিতে হবে। কুরবানির পশু জবাই করে পারিশ্রমিক নেওয়া জায়েজ, তবে কুরবানির পশুর কোনো কিছু পারিশ্রমিক হিসেবে দেওয়া যাবে না। কুরবানির গোশত, চর্বি ইত্যাদি বিক্রি করা জায়েজ নয়। বিক্রি করলে পূর্ণ মূল্য সদকা করে দিতে হবে। শরিকদের কারো পুরো বা অধিকাংশ উপার্জন যদি হারাম হয় তাহলে কারো কুরবানি উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া ও দুম্বা দ্বারা কুরবানি করা জায়েজ। এসব গৃহপালিত পশু ছাড়া অন্যান্য পশু যেমন হরিণ, বন্য গরু ইত্যাদি দ্বারা কুরবানি করা নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের এ দিনে আমরা সর্বপ্রথম যে কাজটি করব তা হলো সালাত বা নামাজ আদায় করব। এরপর ফিরে এসে আমরা কুরবানি করব। যে ব্যক্তি এভাবে তা আদায় করল সে আমাদের নীতি অনুসরণ করল, আর যে ব্যক্তি আগেই জবাহ করল তা এমন গোশত রূপে গণ্য যা সে তার পরিবার পরিজনের জন্য আগাম ব্যবস্থা করল। এটা কিছুতেই কুরবানি বলে গণ্য নয়। তখন আবু দারদা ইবনু নিয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ালেন, আর তিনি সালাতের আগেই জবাহ করেছিলেন। তিনি বললেন, আমার নিকট একটি বকরি বাচ্চা আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাই জবাহ করো। তবে তোমার পরে আর কারো পক্ষে তা যথেষ্ট হবে না।